কাছের মানুষটাকে যখন তুমি বারবার কাছে পাবে না এবং যখন তোমাকে ফিল হবে যে সে অনেক দূরে চলে যাচ্ছে, তখন কিন্তু অভিমান থেকে ওই বহিঃপ্রকাশটা আসে, যে বহিঃপ্রকাশটাতে রাগান্বিত হয়ে কিছু কথা বলে যারা আপনজন তারাই। ওই যারা মিনমিনে চলে, পিছন দিয়ে ছুরি কাটে আর সামনে বস করে, আমি তো এই ধরনের একজন না। কারণ আমি তো যার বুঝিয়েছি, যার বুঝিয়ে তাকে ভালোবাসি। হ্যাঁ, বুঝছি। আমি আসলে আপনার সাথে কিন্তু সাকিবের সাথে অনেক কাজ ছিল, অনেক কাজ করেছি, আপনাকে অনেক ভালোবাসে, আমি জানি আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, তো তার বিষয়টা আসলে একটু জানতে চাই, আপনার সাথে কেমনে পরিচয় ছিল আর কিভাবে কাজ করতে। অ্যাকচুয়ালি আমি যখন আগে তো মোটামুটিভাবে সে আমাকে চিনতো, তারপরে আমরা এখনো চিনে। আমরা যখন পাল্টা হামলা ছবিটা করতে যাই, প্রথম ওর সাথে পরিচয় হলো। যাই হোক, আমার কম্পোজিশন দেখে বললো যে সাইফুল ভাই আপনি খুব সুন্দর কম্পোজিশন করেন, গানের কম্পোজিশন করেন, এবং খালি নামই শুনে গেছি সাইফুল ভাই ওপার বাংলায় কলকাতা থেকে নাম ফাটাচ্ছে সাইফুল ভাই, এখানেও শুনেছি, কিন্তু আজকে আপনার সাথে কাজ করে মনে হলো আসলে আপনি সাইফুল ভাই। সে বলেছিল। আর এখন থেকে আমি চেষ্টা করব যে আমার গানগুলো যাতে, যদিও ডিরেক্ট পরিচালকরা তো তাদের ইয়েতে চলে, পরিচালকরা তো তাদের নির্দেশনায় চলে, পরিচালক তো কারোর নির্দেশনায় চলে না। যদিও আমি বলবো আপনার কথা যে এই সাইফুল ভাইকে নিয়ে আমার গানটা করে, কোরিওগ্রাফি করে বলতে পারে। এরপরে তো অন্য যেমন গুরমত আলী, বিষাক্ত নারী, এরকম অনেক ছবি আর আজকে ক্যাডার, অনেক ছবি আমার অনেক ছবি, রসের বাইদানি, অনেক ছবি করতে গিয়ে ওর সাথে একটা সুসম্পর্ক আমার হয়েছিল। আন্ডারঅল অনেক ছবি করতে গিয়ে আমার সুসম্পর্ক। এই যে আপনি কি মনে করেন, এই যে আস্তে আস্তে এত স্ট্রাগল করে যে তার স্ট্যান্ডার্ড ধরে রেখেছেন এবং আজকে সে সুপারস্টার, এই জিনিসটা আসলে কি হতে, মানে অনেকে চেষ্টা কেন করে না? না, এটা হয় কি, এটা চেষ্টা তো আছে, চেষ্টা শুধু ওর একা করলেই হবে না, সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। যেমন মনে করেন